এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা, সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের নতুন প্রোগ্রাম বিস্ময়কর পৃথিবীতে আপনাদেরকে স্বাগতম। আর আল্লাহ তাআলার দরবারে আপনাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করছি। দর্শক, যদি আমরা চাই আমাদের সমাজের আশেপাশে শিক্ষিত এবং সচেতনতা বৃদ্ধি পাক, তার জন্য একটি কাজ করা জরুরি। সেটি হলো আপনার অর্জিত জ্ঞানের উপর আমল করার সাথে সাথে তা অন্যদের সাথে শেয়ার করতে থাকা। আলো দিয়ে আলো জ্বালাতে থাকুন। আমাদের এই প্রোগ্রামে আমরা কোনো একটি বিষয়কে খুব গভীরভাবে এবং খুব ভালোভাবে আপনাদের নিকট পৌঁছতে চেষ্টা করি, যাতে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া যায় আর আমাদের সমাজ জ্ঞানের দিক দিয়েও পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর আমরা কোনো একটি দোয়া বা ছোট্ট একটি হাদিস শরীফ মুখস্থ করাবো, যা আমাদেরকে কোনো না কোনোভাবে উপকার দিবে। তো চলুন, এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্টের দিকে, যেখানে অনেক তথ্য আপনাদের জন্য ওয়েট করছে। কিন্তু যাওয়ার আগে একটি আরজ, যে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আপনারা সেগুলোকে নেকির নিয়তে অন্যের নিকট পৌঁছে দিন। খুব বেশি শেয়ার করুন আর জ্ঞানকে ছড়িয়ে দিতে আমাদের সহযোগিতা করুন। এই চন্দ্র সূর্য কিসমিস, যা আঙ্গুরকে শুকনো করে বানানো হয়, এগুলোর রং হরেক রকমের, গোল্ডেন, সবুজ বা কালো হতে পারে। এই সুস্বাদু ফল দৈনন্দিন জীবনে ব্যাপক ব্যবহৃত হয়। কিন্তু আপনি কি জানেন, কিসমিস যদি নিয়মিত ব্যবহার করা হয় তাহলে আপনার কি কি উপকারিতা অর্জিত হবে? যদি না জানেন, তাহলে আজ আমি আপনাদেরকে জানাবো এর উপকারিতা সম্পর্কে। অসুস্থতা থেকে মুক্ত জীবনের চাবিকাঠি হলো কিসমিস। ফাইবারে ভরপুর হওয়ার সাথে সাথে কিসমিসের মধ্যে টার্টারিক অ্যাসিডও পাওয়া যায়, যা পেট পরিষ্কারে ভালো প্রভাব রাখে। একটি গবেষণা অনুযায়ী দেখা গেছে, আধা আউন্স কিসমিস নিয়মিত ব্যবহারকারী ব্যক্তির হজম শক্তি দ্বিগুণ গতিতে কাজ করতে থাকে, রক্তশূন্যতা দূর করে। কিসমিস আয়রনে ভরপুর একটি ফল, যার রক্তশূন্যতা দূর করার জন্য বেশ কার্যকর। কিসমিসকে সহজেই পুডিং, দই বা যে কোনো ধরনের মিষ্টি বস্তুর সাথে মিক্স করে খাওয়া যায়, বরং এমনি খেলেই মুখের স্বাদ বৃদ্ধি হয়। বাট সুগারের সমস্যা থাকলে এই ফল বেশি খাওয়া উচিত নয়, বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। কিসমিস জ্বর থেকেও রক্ষা করে। কিসমিসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভাইরাল এবং ব্যাকটেরিয়া হতে সৃষ্ট ইনফেকশনের জন্য হওয়া জ্বর কমাতে সাহায্য করে। আর কিসমিসের মধ্যে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। গ্যাস্ট্রিকের অম্লতা বাড়ার কারণে স্কিনের ডিজিজ, বাত ব্যথা, চুল পড়া, হৃদরোগ অর্থাৎ হার্টের সমস্যা, এমনকি ক্যান্সারেরও ভয় বেড়ে যায়। কিসমিসে থাকা উপাদান চোখের ক্ষতি থেকে রক্ষা করে। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে পেশি দুর্বলতা, চোখের ছানি এবং দৃষ্টিশক্তির দুর্বলতা থেকেও রক্ষা পাওয়া যায়। এই ফলের মধ্যে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও ক্যারোটিন বি দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে। কার্বোহাইড্রেট এবং কুদরতি চিনি থাকার কারণে এই ফল শারীরিক শক্তির জন্য ভালো মাধ্যম। কিসমিসের ব্যবহার ভিটামিনস, প্রোটিন আরও অন্যান্য উপাদানসমূহ শরীরের মধ্যে ব্যাপক দিক থেকে শোষণ করতে সাহায্য করে। এ কারণেই বডি বিল্ডার্স ও অ্যাথলেটস কিসমিসের বেশি ব্যবহার করে থাকেন। কিসমিসের ব্যবহার অনিদ্রা থেকেও মুক্তি দেয়। এই ফলের মধ্যে থাকা অন্যতম উপাদান আয়রন অনিদ্রা তথা ঘুম না আসার অভিপ্রায় থেকেও মুক্তি পেতে সাহায্য করে, এমনকি ঘুমও ভালো হয়। আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি আর অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বিশেষ করে পটাশিয়াম রক্তনালীগুলোর প্রবাহের চাপ কমায় আর ব্লাড প্রেশারকে কুদরতিভাবে কমিয়ে দেয়। এছাড়াও কুদরতি ফাইবার্স শিরা অর্থাৎ ভেইনসের চাপ হ্রাস করে, যার মাধ্যমে রক্তচাপ কম থাকে। এর মধ্যে থাকা ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
যা হাড়সমূহকে মজবুত রাখতে সাহায্য করে। পটাশিয়ামে ভরপুর হওয়ার কারণে এটা ব্যবহার করার অভ্যাস কিডনির ভেতরে পাথর হওয়ার যে ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনে। জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক, কিসমিস খেতে মন তো চাইছে, কিন্তু প্রথমে ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনার খাওয়াটা উচিত হবে কি না, অথবা কতটুকু খাওয়া দরকার। যা হোক, আপনি ডাক্তারের কাছে পরে যাবেন। আগে আমাদের পরবর্তী সেগমেন্টটি দেখুন, যার নাম হচ্ছে আসুন দোয়া শিখি। এই সেগমেন্টে আমরা একটি দোয়া মুখস্থ করে থাকি। আজ এই সেগমেন্টে মাদানী মুন্না আমাদের জন্য কোন দোয়াটি নিয়ে এসেছে, যেটা আমাদের ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে। চলুন আমরা তা দেখে নেই। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে কাপড় পরিধান করিয়েছেন আর আমার শক্তি ও সামর্থ্য ব্যতীত আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর আমাদের ধর্ম। আমাদের লাভ হবে এমন বিষয়েও আমাদেরকে সওয়াব দেয়া হয়। এখন এই দোয়ার কথাই ধরুন। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাপড় পরিধান করে এবং এই দোয়া পড়ে তার আগের ও পরের গুনাহ মাফ হয়ে যায়। এখন আমাদের ওই সমস্ত ছোট্ট বন্ধুরা যারা মাদানী চ্যানেলে আমাদের এই প্রোগ্রামটি দেখছে, তারাও তাড়াতাড়ি এই দোয়াটি মুখস্থ করে আমাদেরকে ফিডব্যাক হিসেবে জানান, যাতে আমরা আপনাদের নাম নিয়ে দর্শকদেরকে জানাতে পারি অমুক অমুক মাদানী মুন্নারা এই দোয়াটি মুখস্থ করে নিয়েছেন। যদি সম্ভব হয় তাহলে ভালোভাবে দোয়াটি পড়ে ভিডিও বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন, যেটা আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রোগ্রামে চালানোর চেষ্টা করব। আপনারা আপনাদের ফিডব্যাক অথবা ভিডিও এই নাম্বার বা এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আমাদের এই প্রোগ্রামটি এখানেই শেষ হলো, এটি অন্যদেরকেও পাঠিয়ে দিন। আশা করছি এই প্রোগ্রাম থেকে কিসমিসের ব্যাপারে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। এগুলো অন্যদের কাছেও পৌঁছে দিন এবং শেয়ারও করুন। আমাদের এই প্রোগ্রামের সেগমেন্ট আপনাদের কেমন লেগেছে আমাদেরকে ফিডব্যাক দিয়ে অবশ্যই জানাবেন। আপনাদের পরামর্শ এবং অভিজ্ঞতা অবশ্যই আমাদের পাঠাবেন এবং শুকরিয়া আদায় করার সুযোগ দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া আমাদেরকে আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় প্রকৃত এবং পরিপূর্ণরূপে মুসলমান হয়ে গড়ে ওঠার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড় পর্বত নদী নালা হলো কার ইশারায়, বলো এ জগৎ উজালা। সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা, সবার মালিক ও খালিক আল্লাহ তাআলা।